পানের ভিতরে মরিচের বিসি হাইওয়ে ড্রাইভারদের কাছে নাকি বিষয়টি খুবই পরিচিত। গুপ্তসাপ সবল মিস করবে, এ কখনো সবল মিস করবে না। কি বলতে চান এই ড্রাইভার? যাত্রীরা অনেক কথা বলে, এই ড্রাইভার কি নেশা করে গাড়ি চালায়? কেন ভাই নেশা করে গাড়ি চালাবো? আমি যদি নেশা করে গাড়ি চালাই, আপনারা আমাদের গাড়িতে আছেন, মনে করেন আপনাদের জীবন পাহারা দিচ্ছি আমি ঘুমাবো কেন? আপনি ঘুমাচ্ছেন, আপনাদের জীবনটা পাহারা দিচ্ছি আমি যদি নেশাগ্রস্ত হই, তাহলে আপনাদের জীবনটা আমি কিভাবে পাহারা দেবো? আর আমি তো অবশ্যই একটা মানুষ, অমানুষ না। আমি নেশাগ্রস্ত হয়ে কেন আমি গাড়ি চালাবো? এতগুলি মানুষের জীবন যাপন। আমি গাড়ির জগতে আছি হলো আপনার 23-24 বছর। সবসময় তো যেতে পারে না, ডে নাইট মিলাই চালাইতে হয়, নাইটই বেশি চালাইতে হয়। গাড়ির জগতে বিরক্তকর ব্যাপার, হঠাৎ করে দু এক সময় যখন ঘুম চলে আসে, তখন মনে করেন যে আমাদের কিছু কিছু সিলেকশন আছে, যেরকম আমি কিছু কিছু ক্ষেত্রে জানি না, আমার হেল্পার সেইভাবে যোগায় রাখে। যেমন আমার যদি একটা পান দেয়, সেই পানের ভিতরে মরিচের বিচি দিয়ে, স্বাভাবিক আমি পান খাই না, যদি ঘুম আসে পান খাইতে ইচ্ছা করে যে একটা পান দাও, তো বলছে ভাই কি খারাপ লাগতেছে? না, স্বাভাবিক একটা পান দেয়, খাই। যখন একটু ঘুম ঘুম ভাব আসে, ভাই কি খারাপ লাগতেছে, ঘুম আসতেছে? হ্যাঁ, একটু ঘুম ঘুম আসতেছে। ও সেই মরিচের বিচি পানটা আমাকে দেয়, দেওয়ার পরে আমি খাই পানটা। যখন আমি কামড় দেই, কামড় দেওয়ার পরে পায়ের থেকে মাথার মধ্যে রক্ত উঠে দেয়, আমার পায়ের থেকে মাথা অব্দি মনে হচ্ছে আমার মগজ ঘুরে যায় যখন মরিচের বিচিগুলি যখন থাকে। ওই যে একটা মরিচের যে ঝাঁঝা, সেইটাই ঝাঁঝে ঝাঁঝে মনে করেন যে আমার আর ঘুম আর নাই চোখে। রাত গাড়ি চালায় যাচ্ছি, আমার আর ঘুম আর চোখে আসতেছে না। কারণ ওই জিনিসটাও আমাকে যদি না দিত, ঘুম আসলে সমস্যা হয়ে যায়, রোডি কাটের ব্যাপার। আমার যদি যখন ঘুম আসে, এরপর আমাকে জিজ্ঞেস করে বা সুপারভাইজার জিজ্ঞেস করে, কি ভাই ঘুম আসতেছে? হ্যাঁ, একটু ঘুম আসতেছে। মানে আমার অজান্তে, আমার নিজের অজান্তে সে পানের ভিতরে মরিচের বিচি দিয়ে আমাকে একটা পান খাওয়ায় দেয়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। পানটা যখন খাওয়াই দেয় আমাকে, তখন মনে করেন যে পায়ের থেকে মাথা অব্দি রক্ত উঠে যায়, এরকম পরিস্থিতি হয়ে যায় যে ও তখন আর ঘুমের কোনো অপশনই নাই। সেইভাবেই গাড়ি চলতেছে, তো চলতেইছে, আর ঘুম আর চোখে নাই। যেমন আমাদের ড্রাইভার জগতে ড্রাইভার ভাইদের আমি বলি, যদি কখনো আপনার নাইটে ঘুম আসে, আমাদের এরকমই একটা সলিউশন আছে, যে টোটকা আছে, যে সেটা আপনি খাইলে আপনার শরীরে ঘুম তো দূরে থাক, মানে আপনি চোখে ক্লিয়ারলি দেখতে পারবেন, যে আপনার চোখে কখনো আর ঘুম আসবে না। কিন্তু আপনার জানা অজানা, আপনি যদি জানেন যে জিনিসটা খাইলে আমার এই অবস্থা, কিন্তু আপনি খাইতে চাবেন না। কিন্তু আমার যে হেল্পার আছে, ও যদি দক্ষ থাকে, তাহলে ও ঠিকই আপনাকে সেটা খাওয়াই দেবে। সেটা জিনিসটা হলো পানের ভিতরে মরিচের বিচি দিয়ে যদি খাওয়া যায়, তাহলে কখন আর ঘুম চোখে কি সেটা আপনি চোখেও দেখবেন না। আমরা যেমন ঘুম না হলে ওষুধ খাই, যেমন যারা স্বাভাবিক আছে, যাদের ঘুম না হয় তারা ওষুধ খায়, আমার ঘুম হয় না কেন? কিন্তু আমাদের যে ঘুম আসে, আমাদের ঘুম তাড়ানোর জন্য আমাদের কাছে একটা সলিউশন আছে, ওষুধ আছে। হ্যাঁ, সেটা শুধু আমরাই জানি। মরিচের বিচি দিয়ে যদি একটা পান খান, আপনি পান খাইতে হবে না, প্রথম কামড়টা যদি দেন, পানটা নিয়ে মুখে নিয়ে প্রথম কামড় দেওয়ার সাথেই তো আপনার পায়ের মাথা অব্দি রক্ত উঠে যাবে, যে আপনি ঘুমাবেন আর কখন? আপনি তো সারাদিন ঘুম হারাম আপনার না, পরের দিন ঘুম। এই জিনিসটা থাকে 24 ঘন্টা। তো যদি মনে করেন যে আপনি এটা কাটাইতে চান, যে কোনো দোকানে যায় 1 কাপ ইয়ে খাবেন, আপনার দুধ খাবেন, আপনার কখন আর এই ঘুমটা আর এই চোখে থেকে ইয়ে হবে না, তখন আপনার শরীর আবার স্বাভাবিকে চলে আসবে। এইটা হলো আমাদের ড্রাইভার জগতের একটা সূত্র। কক্সবাজার যখন আমরা এই ট্যুরে যাই, এই শীতকালে তো আমাদের অনেক ট্যুর হয়, কক্সবাজার যখন যাই, তখন এই টাইমটাই মনে করেন যে আমরা যখন ফেনী পার হই বা লাকসাম পার হই, তখন থেকেই মনে করেন আমাদের চোখে একটা ঘুম, তখন রাত 2টা-2:30 বাজে। মনে করেন যে যেমন এরকম ঝিম চলে আসে, অনেক ঝিম চলে আসে, তখন মনে করেন যে ওই টাইমটা, ওই সলিউশনটা যদি কাজ করা যায়। যেমন ড্রাইভারদের সবচেয়ে বড় শত্রুই ঘুম, আর আমাদের ঘুমটা আসে এমন টাইমেই যখন মনে করেন যে ভোর 3টা-4টা বাজে, তখন আমাদের চোখে যখন হালকা বাতাস লাগে, তখনই আমাদের চোখে ঘুম আসে। হইতে হইতে বাঁচছি অনেক, মা বাপের দোয়া হয়েছিল অনেক ধরনের, এগুলি তো ওই বলে বোঝানো যাবে না। 1 সেকেন্ডের ব্যবধানে তো বেঁচে গেছে অনেক জায়গায়। আমরা এমনই একটা স্থানে থাকি, সেই স্থানটা হলো আপনার গুক্কুসাপ সবল মিস করবে। আমরা যেটা নিয়ে চলি ফিরি, এই পরিবহনটা, কিন্তু এই গাড়িটা কিন্তু এ কখনো সবল মিস করবে না। গুক্কুসাপ যখন সবল দেয়, সবলটা আপনি পাও সরাই দিবেন, সবল মিস হবে। কিন্তু আমরা যখন মুখোমুখি হয়ে যাই, পরিস্থিতি হারায় যাই। যেমন এরকম এক পর্যায়ে চলে যাই, উপর আল্লাহ পাক মা বাবার দোয়ায় যে কোনো এক ভাবে, যে কোনো এক উসিলায় বেঁচে আসি। যখন মনে করেন যে যাত্রীরা ঘুমায়, সবাই তো ঘুম, এমনকি আমার হেল্পারও ঘুমায়, তখন আমি একাই ঘুমের সাথে যুদ্ধ করি। বাস চালাতে ঘুম আসতে যে রিস্ক কি, এই স্থানটা যে আছে সেই জানে। নাইটে যখন চোখে যখন ঘুম
ঘুম আসে, এর কোনো রকম কোনো মাপ নাই, মৃত্যু অনিবার্য, একদম সোজা মৃত্যু। কিন্তু 1 সেকেন্ডের ঘুম যেন শত মানুষের জীবন। অনেক যাত্রী অনেক ধরনের কথাবার্তা বলে, ভাই আমাদের গন্ডারের চামড়া, বুঝছেন, আমরা এমন ধরনের কথাবার্তা বলে যে মিয়া গাড়ি কি নেশা করে চালান? কেন নেশা করে গাড়ি চালাবো? নেশাগ্রস্ত যারা তারা কি গাড়ি চালায়? তারা কখনো স্টার্টিং এ বসে?